রাত্রির নীরবতা হঠাৎ ভেঙে গেল। আকাশে জ্বলে উঠল আগুনের রেখা। ৩০০রও বেশি ড্রোন ও মিসাইল একসাথে। ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের মাটিতে আঘাত করল। কিন্তু এই হামলার আসল কারণ, যেটা মিডিয়া আপনাকে বলেনি, সেটা জানলে আপনি চমকে উঠবেন। আর এই সংঘাতের শেষে কি অপেক্ষা করছে মুসলিম উম্মাহর জন্য, সেই উত্তরটা এই ভিডিওর শেষে আছে। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কল্পনা করুন, রাত্রির নীরবতা হঠাৎ ভেঙে যায়। আকাশে জ্বলে ওঠে আগুনের রেখা। শহরের পর শহর কাঁপতে থাকে। কোটি কোটি মানুষ আতঙ্কে জেগে ওঠে। এটি কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়, এটি সেই ঐতিহাসিক মুহূর্ত যখন মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি মুখোমুখি হয়েছিল। কিন্তু প্রশ্ন হল, কেন, কিভাবে শুরু হলো এই সংঘাত? ইসলামের দৃষ্টিতে এই যুদ্ধের কি অর্থ? আর এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কোন সত্য, যা আজ পর্যন্ত সম্পূর্ণভাবে বলা হয়নি? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই সত্যের সন্ধানে যাব। মধ্যপ্রাচ্য, এই ভূমি শুধু তেল আর বালুর দেশ নয়, এই ভূমি নবী রসুলদের পদচারণায় পবিত্র। এখানেই জন্ম নিয়েছিল সভ্যতা, এখানেই নাজিল হয়েছিল ঐশী কিতাব। কিন্তু আজ এই ভূমি রক্তাক্ত। ইরান ও ইসরায়েল, দুটি রাষ্ট্র, দুটি মতাদর্শ, দুটি ভিন্ন পৃথিবী বারবার সংঘাতের দিকে এগিয়ে এসেছে। ইসরায়েল ১৯৪৮ সালে ফিলিস্তিনের বুক চিরে জন্ম নেয়। লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়। এটি ইতিহাসের এক কালো অধ্যায়। অন্যদিকে ইরান ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলকে প্রত্যাখ্যান করে আসছে। ইরানি নেতৃত্ব বারবার বলেছে, ফিলিস্তিনের মুক্তি তাদের ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্ব। এই দুই শক্তির মধ্যে কখনো সরাসরি, কখনো পরোক্ষ একটি দীর্ঘ সংঘাত চলে আসছে। ১৯৭৯ সাল, ইরানে ইসলামী বিপ্লব সফল হল। শাহ পালিয়ে গেলেন, ইমাম খোমেনি ক্ষমতায় এলেন। এই বিপ্লব শুধু ইরানের ভেতরের পটপরিবর্তন ছিল না, এটি সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিল। বিপ্লবের আগে ইরান ছিল ইসরায়েলের মিত্র রাষ্ট্র। উভয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল, ব্যবসা ছিল, সামরিক সহযোগিতাও ছিল। কিন্তু বিপ্লবের পরপরই ঘোষণা দেওয়া হলো, ফিলিস্তিন সমস্যা শুধু আরবদের সমস্যা নয়, এটি সমগ্র মুসলিম উম্মার সমস্যা। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করা হলো। তেহরানে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হলো। সেই ভবনে উড়ল ফিলিস্তিনের পতাকা। এই একটি সিদ্ধান্ত দুই দেশের মধ্যে এক অদৃশ্য যুদ্ধের সূচনা করল, যে যুদ্ধ আর কখনো থামেনি। সরাসরি যুদ্ধ না হলেও ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। ইরান লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথি আন্দোলনকে সমর্থন দিয়ে আসছে। ইসরায়েলের দৃষ্টিতে এটি তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। অন্যদিকে ইসরায়েল একাধিকবার সিরিয়ায় ইরানি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। ইরানি বিজ্ঞানীদের উপর সন্দেহজনক হত্যাকাণ্ড ঘটেছে। ইরান অভিযোগ করেছে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহসিন ফাখরিজাদেহকে হত্যা করেছে ইসরায়েল। ২০২০ সালে তেহরানের কাছে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই ছায়াযুদ্ধ বছরের পর বছর ধরে চলে আসছে। প্রতিটি ঘটনা এক একটি করে পেরেক ঠুকছে কফিনে, সেই কফিন যার ভেতরে ঘুমিয়ে আছে শান্তির স্বপ্ন। ২০২৩ সালের ৭ই অক্টোবর, এই তারিখ ইতিহাসে চিরকাল লেখা থাকবে। হামাস ইসরায়েলে অভূতপূর্ব হামলা চালায়। ইসরায়েল তার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়, বেশিরভাগই নিরীহ নাগরিক, নারী ও শিশু। গাজার হাসপাতাল, মসজিদ, স্কুল সবকিছু ধ্বংস হয়ে যায়। ইরান এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার মুহূর্তটি আসে যখন সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েল বিমান হামলা চালায়। শহীদ হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিশ্বের বহু দেশ নিন্দা জানায়। ইরান এবার নীরব থাকল না। ১৩ই এপ্রিল ২০২৪, ইতিহাসে প্রথমবারের মতো ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাল। ৩০০-এরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে পাঠানো হয়।
এই হামলাটি ছিল ইতিহাসের এক অভূতপূর্ব সামরিক ঘটনা। ইরান এই হামলাকে অপারেশন ট্রু প্রমিস নামে অভিহিত করেছে, সত্যিকারের প্রতিশ্রুতির অভিযান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডানের সম্মিলিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলার বড় অংশ প্রতিহত করে। কিন্তু এই হামলার বার্তা ছিল স্পষ্ট। ইরান আর ছায়ার আড়ালে থাকবে না। সরাসরি মুখোমুখি হওয়ার সক্ষমতা ও ইচ্ছা উভয়ই তারা দেখিয়ে দিল। তখন বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল পরবর্তী পদক্ষেপ কী হবে। এই মুহূর্তটি শুধু একটি সামরিক সংঘাতের চূড়া ছিল না, এটি ছিল একটি সভ্যতার সংকটের প্রতীক। একদিকে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান নিজেদের ভূমিতে পরাধীন, শিশুরা বোমার নিচে মারা যাচ্ছে, মায়েরা সন্তানের লাশ বুকে নিয়ে কাঁদছেন। অন্যদিকে দুটি সামরিক শক্তি একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সরাসরি সংঘাত, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দেওয়ার মতো পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেছেন, জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহকে গাফেল মনে করো না। ইসলামের দৃষ্টিতে জুলুম চিরকাল টিকে থাকে না। ইতিহাস তার সাক্ষী। ফেরাউনের সাম্রাজ্য ডুবে গেছে নীল নদের তলায়, নমরুদের অহংকার চূর্ণ হয়েছে, আব্রাহার হাতি ফিরে গেছে পরাজিত হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। গাজার সেই শিশু যে আজ তার মায়ের কোলে মারা যাচ্ছে, তার কান্না আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে পৃথিবীর বিবেক যদি না জেগে ওঠে, তাহলে ইতিহাস এই প্রজন্মকে ক্ষমা করবে না। ইরান ইসরায়েল সংঘাত শুধু দুটি দেশের লড়াই নয়, এটি একটি গভীর সত্যের প্রতিফলন। যখন কোনো জাতি নিজের শক্তির অহংকারে অন্যের অধিকার হরণ করে, তখন সেই অন্যায় একদিন তার নিজের উপরেই বিপদ হয়ে নেমে আসে। আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা শান্তির দিকে ঝোঁকে, তুমিও সেদিকে ঝোঁকো। কিন্তু শান্তি তখনই সম্ভব যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। জুলুমের উপর প্রতিষ্ঠিত শান্তি আসলে শান্তি নয়, সেটি নীরব কারাগার। আজকের মুসলমানদের জন্য এই ঘটনার শিক্ষা হল কুরআন ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হওয়া। মুসলিম উম্মার ভেতরে যে বিভেদ আছে, সেটি দূর না হলে বাইরের শত্রু সবসময় সুযোগ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পরস্পরের প্রতি ভালোবাসা, দয়া ও সহানুভূতিতে একটি দেহের মতো। ফিলিস্তিনের ভাইবোনদের জন্য দোয়া করুন, তাদের জন্য সাধ্যমতো সাহায্য করুন এবং সবচেয়ে বড় কথা, নিজের ঈমান মজবুত রাখুন। কারণ ইতিহাস সাক্ষী, আল্লাহের সাহায্য দেরিতে আসতে পারে, কিন্তু আসে। বদরের ময়দানে ৩১৩ জন মুসলমান হাজার সৈন্যের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। খন্দকের যুদ্ধে মুসলমানরা অবরুদ্ধ ছিলেন, কিন্তু আল্লাহ আকাশ থেকে সাহায্য পাঠিয়েছিলেন। বিজয় কেবল আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ আমাদের উপলব্ধি দিন, মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ রাখুন এবং মজলুম ফিলিস্তিনিদের অচিরেই মুক্তি দিন। আমিন।